নমস্কার, আমি মিঠু। শুরু করছি নজরে রাজ্য। অকাল বিশ্বকর্মা পুজো হুগলিতে উৎসবে মেতে উঠেছেন জেলার বেগমপুর, ছোট তাজপুর, দক্ষিণ খড়সরাই ও মনিরামপুরের গ্রামের বাসিন্দারা। বৃহস্পতিবার থেকে শুরু হয় পুজো। আগামী 4 দিন চলবে এই পুজো। সকাল থেকে প্রতিটি তাঁত ঘরে চলছে পুজো। তবে এই সময় বিশ্বকর্মা পুজো কেন? ভাদ্র মাসের পুজোর সময় তাঁতিরা দুর্গাপুজোর জন্য শাড়ি তৈরিতেই ব্যস্ত থাকতেন। তাই আক্ষেপ মেটাতে পৌষ মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে পুজো শুরু হয় গ্রামগুলোতে। অকাল বিশ্বকর্মা পুজোতে মেতে উঠেছে এলাকার 8 থেকে 80 সকলেই। সুনির্ণয় ইমাজেন সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং, লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা, ইকোকার্ডিওগ্রাফি, ফিটাল ইকোকার্ডিওগ্রাফি, সিটি স্ক্যান, সিটি গাইডেড এফএনএসি, 4D ইউএসজি, ইউএসজি গাইডেড এফএনএসি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইউরোফ্লোমেট্রি, স্পাইরোমেট্রি, কালার ডপলার, ডিজিটাল এক্সরে, তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয়। ঠিকানা 126/1 পিলখানা রোড, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 8373049252 7547900377। রাজ্যের পড়ুয়াদের কথা ভেবে একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে উপকৃত হচ্ছেন বাংলার হাজার হাজার পড়ুয়া। বুধবার ধনধান্য স্টেডিয়ামে ছাত্র সপ্তাহ উদযাপন অনুষ্ঠান থেকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎকর্ষ বাংলার কথা উল্লেখ করে বাংলায় কাজের কোনো অসুবিধা নেই বলে পড়ুয়াদের আশ্বাস দেন তিনি। এবার যাব একেবারে অন্য গল্পে। আন্তর্জাতিক, আবার অন্যদিকে বাঙালি, এমন সবচেয়ে পরিচিত মুখ কে বলতে পারবেন? সৌরভ গঙ্গোপাধ্যায়, অমৃত সেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? আরো একজন রয়েছে সেই লিস্টে, যার কাছে হাওয়াই চটি ও চপ্পল দুটোই প্রিয়। বাঙালি, তবে কলকাতার নয়, মুর্শিদাবাদের জিয়াগঞ্জের। হ্যাঁ, এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার কথা বলছি। মুম্বাই ছেড়ে ফিরেছেন নিজের মফস্বলী শিকড়ে। বিশ্ব এখন তার দুয়ারে। তিনি হলেন অরিজিৎ সিং। আন্তর্জাতিক আকাশ ছুঁতে সবসময় মেট্রো শহরের ঠিকানাই লাগে না। বাঙালি তা আগেও বিশ্বকে দেখিয়েছে। যেমন চাঁদের পাহাড় লিখতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে কখনো বনগা ছাড়তে হয়নি, ঠিক সেই রকমই সাহেব আমলের আগে বাংলার সংস্কৃত কেন্দ্র নাকি নবাবী শহর মুর্শিদাবাদ। শহর কলকাতার তখন জন্মই হয়নি। ইংরেজ শাসনে মুর্শিদাবাদ থেকে ক্ষমতায় আসেন ফের কলকাতায়। সেই থেকে সংস্কৃতি নিয়ে কলকাতার দাদাগিরি শুরু। মা আর বোনের হাত ধরে গুটি গুটি পায়ে গানের স্কুলে যেত সমু। সেই সমুই আজ বর্তমানে দুনিয়ার কাছে অরিজিৎ সিং নামেই পরিচিত। পরিবার সূত্রে জানা যায় নাকি অরিজিতের মাছ চুরির গল্প। তবে আজ নয়, সেই মাছ চুরির গল্প আপনাদের শোনাবো অন্য একদিন। বুধবার দুপুরে কলকাতায় পা রেখেছেন শাহিদ কাপুর। কিন্তু আচমকায় কেন কলকাতায় পদার্পণ এই বলিউড অভিনেতার? নতুন কোন সিনেমার শুটিং রয়েছে নাকি? এমন কৌতূহল থাকাটা অস্বাভাবিক নয়। এক অনুষ্ঠানের জন্যই শহর তিলোত্তমায় পা রেখেছেন এই শাহিদ কাপুর। জানা যায় গঙ্গা বক্ষে সান্ধ্যকালীন জলসার জন্যই বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে শাহিদকে। বাবুঘাটের ফেরি থেকে গঙ্গা বক্ষে ময়ূরপঙ্খী ক্রুজে রাত পার্টির আয়োজন করা হয়েছে। সেই রাত পার্টি মাতাবেন শাহিদ কাপুর। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য। আপনারা দেখছেন TV24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।